নমস্কার বন্ধুরা, অম্বুবাচী তিথি চলছে। আমি অ্যাস্ট্রোলজার সম্রাট ঘোষাল। আমি জ্যোতিষের পয়েন্ট অফ ভিউ থেকে কথাগুলো বলছি। সেটা হলো যখন রবি মানে সূর্য মানে সান যখন আমাদের মিথুন রাশিতে গমন করে এবং মিথুন রাশির আদ্রা নক্ষত্রের প্রথম পদে থাকেন, তখন এই অম্বুবাচী তিথি হয়। এই অম্বুবাচী তিথিতে মহামায়া ভগবতী, মহামায়া সে যে রূপেই থাকুক, ঋতুমতী হয়, ঠিক আছে, রজস্বলা হন। এবং আমাদের যে কামাখ্যা, গৌহাটিতে যে কামাখ্যা মন্দির আছেন, এই মন্দির এই অম্বুবাচী তিথির সময় বন্ধ থাকে। একটি কাপড় রাখা থাকে এবং দেবী ঋতুস্রাবে লাল হয়েছে এবং এই কাপড় খুবই পবিত্র। চেষ্টা করবেন এই কাপড় সংগ্রহ করে বাড়ির ঠাকুরের আসনে রাখবেন, একটা পজিটিভিটি আসবে বাড়িতে। অবশ্যই চেষ্টা করুন এই অম্বুবাচী কামাখ্যা দেবীর এই কাপড়, এই বস্ত্র, রক্ত বস্ত্র অবশ্যই বাড়িতে রাখতে চেষ্টা করুন। যদি অ্যারেঞ্জমেন্ট না করতে পারেন, রক্ত বস্ত্র আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন, আমি অ্যারেঞ্জমেন্ট করে দেবো, কোনো অসুবিধা নেই। আচ্ছা, যেটা আরেকটু কথা বলে দিই, কিছু ভুল ধারণা রয়েছে মানুষের মনে যে এই যখন এই অম্বুবাচী তিথি চলে তখন নাকি ঠাকুর পুজো করা যায় না, ঠাকুরকে ঢেকে রাখি আমি। একদম ভ্রান্ত, ভুল ধারণা। ঠাকুরকে কোনোদিনও পুজো বন্ধ করবেন না। অবশ্যই ত্রিসন্ধ্যা পুজো করবেন, ঠাকুরের সন্ধ্যা বাতি জ্বালাবেন, ধূপ দ্বীপ জ্বালাবেন, ঠাকুরকে প্রসাদ দেবেন, সবই করবেন। যারা দীক্ষিত, যারা শক্তি মন্ত্রে দীক্ষিত, অবশ্যই জপ পাঠ চালাবেন, ইষ্টমন্ত্রই হোক গুরুমন্ত্রই হোক জপ করবেন। এইগুলো যেন একদমই বন্ধ না থাকে, সবসময় করবেন, কোনো প্রবলেম নেই, কোনো শাস্ত্রে ব্যাখ্যা নেই যে পুজো বন্ধ করে দিতে হবে। নিত্য পুজো অবশ্যই চলবে। হ্যাঁ, শুধু শুভ কর্ম এই সময় হয় না, যেরকম বিবাহ, অন্নপ্রাশন, এগুলো হয় না। বিবাহ, অন্নপ্রাশন, সাধভক্ষণ এগুলো কিন্তু আমরা করি না এই টাইমটা, এগুলো বন্ধ থাকে। উপনয়ন এগুলো আমরা করবো না, গৃহপ্রবেশ এগুলো করবো না। আর চেষ্টা করেন মাটিটা খুঁড়বেন না এই সময়। ধরণী দেবী তো ঋতুস্রোত, ভগবতী মহামায়া তো ধরণীরই রূপ, আরেকটি রূপ, ঠিক আছে। এইটা কিন্তু মাটি খুঁড়বেন না। এই কটা দিন, এই 80 ঘন্টা মতন চলে, এই সময় কিন্তু কোনো মাটি খনন করবেন না বাড়িতে, ঠিক আছে। তাহলে এইটুকুই আমার বলার ছিল। ওম কামাখ্যা ওই বিদ্মহে নীল পর্বত ভাসিনী তন্নো কামাখ্যা প্রচোদয়াৎ।